আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম। আজকের টপিকস হলো ওয়াটার হিট প্রুফিং সলিউশন। আমরা প্রথমেই আমাদের ছাদটাকে গ্যান্ডিং মেশিন দিয়ে ঘষায় ছাদ প্রিপারেশন করে নেই। তারপরে হচ্ছে 1 নাম্বার আমাদের প্রাইমার কোট। এই কোটিংটা আমরা পুরো ছাদে গ্লাসের হুইপার দিয়ে সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়। এটা দেওয়ার ফলে আমাদের সারফেসে ছোট ছোট যে মাইক্রো ছিদ্র আছে এগুলা ফিল আপ হয়ে যায়, এবং ধুলাবালি থাকলে এগুলো ঢেকে আমাদের সারফেসটা সুন্দর করে দেয়। 2 নাম্বার আমাদের বন্ডিং এজেন্ট। এই বন্ডিংটা হচ্ছে আমাদের এই কংক্রিট ছাদের সাথে আমাদের কেমিক্যালগুলো যেন খুব ভালোভাবে দৃঢ়ভাবে আটকায় থাকে, এই লেয়ারটার মাধ্যমে আমরা এগুলো কাভারেজ করি। এটাকে আমরা বন্ডিং কোড হিসাবে চিহ্নিত করে থাকি। আর 3 নাম্বার ইভিসিএস স্পেশাল যে কোডটা আছে, আমরা এখানে 3 থেকে 4টা প্রোডাক্ট দিয়ে একটা লিকুইড বানাই, যে লিকুইডটা আমাদের গ্লাসের হুইপার দিয়ে পুরো ছাদকে টেনে টেনে এইভাবে গ্লাসের হুইপার দিয়ে দিয়ে দিই। তাতে করে আমাদের ছাদে যেই, আমি এই কথাটা একটু বলে নিচ্ছি। 4 নাম্বারটা হচ্ছে আমাদের এই হিট প্রুফিং যখন করি, গ্লাসের ফাইবার চপস্টিকটা ইউজ করি। এটা এমন একটা প্রোডাক্ট চায়না থেকে ইম্পোর্ট করা, সূর্যের তাপটাকে রিফ্লেক্ট করে দেয়, আগুনেও পোড়ায় না, পানিতেও নষ্ট হয় না। এটা যদি আমরা হিট প্রুফিং করি, 4 নাম্বারে এটা দিই। আর যদি শুধু ওয়াটার প্রুফিং করি, এই 4 নাম্বারে এখানে আমরা গ্লাস জিও টেক্সটাইল ফেব্রিক ইউজ করি, যেটা দিয়ে পানি নিচের দিকে পাস করে না। আচ্ছা, এই যে এটা আগুনেও নষ্ট হয় না, এখানে গ্লাসের উপরে পড়লে রিফ্লেক্ট হয়ে যায়। আর আমাদের 5 নাম্বারটাও কিন্তু ইবিসিএস এর রিফ্লেক্ট কোটিং। এই যে আমরা এই দেখাচ্ছি যেটা, এটা গ্লাস ফাইবার চপস্টিকের উপরে কিন্তু কোটিংটা হচ্ছে। এডিসিভ দিয়ে আমরা নিচে একটা এডিসিভ, মাঝখানে এটা দিয়ে উপরে কিন্তু আমরা এটা সুন্দরভাবে বিছাইয়া কমপ্লিট করে দিচ্ছি, যেন এটা উঠে না যায়। আমাদের এই যে 6 নাম্বারটা শুরু হলো, ভিডিওতে দেখাচ্ছি। 6 নাম্বার এবং 7 নাম্বারটা হচ্ছে ওয়াটার প্রুফিং কোটিং। আমরা এডিসিভ দিয়ে বসানোর পরে ছাদটাকে সুন্দরভাবে ঘষায় ক্লিন করে এই যে 7 এবং 6-এর মাধ্যমে ওয়াটারপ্রুফিং কোটিংগুলো কমপ্লিট করা হয়। এই কোটিংটা কমপ্লিট করার পরে আমাদের ছাদরা পানির অ্যাবজর্ব ক্ষমতাটা জিরোতে চলে আসে। অ্যাবজর্ব মানে হচ্ছে ছাদ আর পানিটা শোষণ করতেছে না, মানে পানি চুষে নিতেছে না। কারণ যখন নাকি ছাদ পানি চুষে নিবে না, তখন কিন্তু ছাদ আর ড্যাম হবে না, তখনই ছাদরা আমাদের ওয়াটার প্রুফিং হয়। এবং তখন আমাদের এই ছাদ কোটিং কমপ্লিট করার পরে যদি আমরা ছাদে পানি দিই, আমরা কচু পাতার উপরে যদি চিনে থাকি, কচু পাতা যেরকম ছাদ গড়াগড়ি করে চলে যায় কিন্তু গায়ে লেগে থাকে না, 7টা কোটিং কমপ্লিট করার পরে আমাদের সারফেসটা এরকমই হবে। তবে আমরা স্পেশালি এই যে স্কার্টিং এ দেখতে পাচ্ছেন যে কোটিংগুলো করতেছি, এখান দিয়েই ভালোভাবে ওয়াটার প্রুফিংটা করি, যেন লিকেজটা নিচের দিকে না যায়। এই যে 8 নাম্বার এবং 9 নাম্বার যে কোটিংটা, এই কোটিংটা হইছে আমাদের হিট রিফ্লেক্টিভ কোটিং। এই কোটিংটার মাধ্যমে আমাদের ছাদটাকে, আমরা এই কোটিংটাকে লেমিনেটিং কোটিং বলি, বা ইউভি রিফ্লেক্টিভ কোটিং বলি, বা সূর্যের তাপটাকে প্রতিফলন করে দেয়। এবং আমাদের নিচে যতগুলা লেয়ার দেওয়া আছে ওই সবগুলাকে লেমিনেটিং অবস্থায় রাখে, নষ্ট হইতে দেয় না। এবং এটার এলিঙ্গেশন ক্ষমতা 400% পর্যন্ত, যেটা নাকি সূর্যের তাপে নষ্ট হবে না, পানিতে নিচের দিকে অ্যাবজর্ব করা যাইতে দেয় না। তাতে করে আমরা কি হয়, সূর্যের তাপটা যদি রিফ্লেক্ট হয়ে চলে যায়, তখন যে আমাদের যে কংক্রিটের ছাদ থাকে, এটা কিন্তু আর সূর্যের গরমটাকে আর ধরে রাখে না। এটা আমরা 9 নাম্বার ফাইনাল কোডটা দেখাচ্ছি। আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে কংক্রিটটা কিন্তু গরমটা সূর্যের তাপটাকে ধরে রাখে না, আর যখন নাকি কংক্রিটটা সূর্যের তাপ ধরে রাখে না, তখন কিন্তু নিচের দিকে আর গরমটা যায় না। তাতে করে আমরা বলতে পারি যে আমাদের প্র্যাকটিক্যাল কাজে এবং এক্সপেরিমেন্টে এবং আমাদের হিট ডিটেক্টর মেশিন দিয়ে মেপে দেখেছি যে আমাদের 30 থেকে 40% পর্যন্ত হিট আমরা রিফ্লেক্ট করে দিতে পারি। তাতে করে আমাদের ওয়াটার এবং হিট প্রুফিং 100% কমপ্লিট হয়ে যায়। যারা নাকি এরকম ওয়াটার এবং হিট প্রুফিং এ কাজ করতে চাচ্ছেন, ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কথাই হলো নেক্সট জেনারেশন ওয়াটার এবং হিট প্রুফিং। আমরা পার্মানেন্ট এবং গ্যারান্টেড সহকারে ওয়াটার হিট প্রুফিং এ কাজ করে থাকি। তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।